নমস্কার বন্ধুরা, আমি সমর। আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। রোজ দুপুরে এরকম ফুলের মেলা না দেখাতে পারলে সত্যি খারাপ লাগে। আর আজকে আমরা ছুটে এসেছি আপনাদের সকলের প্রিয় নার্সারি, আর আমার কাছে তো প্রিয় নার্সারি বটেই। আর এই রকম ফুল যেখানে ফুটে আছে, আর আমাদের যদি নার্সারির মালিকরা ছবি টবি পাঠায় যে সমর একদম রেডি করে ফেলেছি, কার না ভালো লাগে। দিনে দিনে দাম কমেছে, গাছের ভ্যারাইটি বেড়েছে, আর বেড়েছে এখানকার কালেকশন, গাছের সংখ্যাও বেড়েছে। প্রচুর মানুষ আসছে আজ রবিবার সেই ছুটি উপলক্ষে। তবে রবিবারের পর সোমবার ও মঙ্গলবারও কিন্তু ছুটি আছে। এই ছুটিটা চুটিয়ে কাটান আর সোজা চলে আসুন মুখার্জি হর্টিকালচার ফার্মে। কারণ তারা যে এই ছুটির সময়ে এরকম একটা সুন্দর কালেকশন নিয়ে এসছে, সত্যি বাড়িতে বসে চুপচাপ থাকতে পারবেন না। এছাড়া গ্রিন ফ্রেন্ডসের প্রচুর কাকিমা, মাসিমা, জেঠু এবং বয়স্ক মানুষরা প্রচুর কিন্তু ভিডিও দেখে, যারা গ্রিন ফ্রেন্ডসের বন্ধু। তারা ভিডিওটা সুন্দর করে দেখেন, খুব সুন্দর করে আলোচনা করেছে, এবং প্রত্যেকটা গাছ আমি আজকে কিন্তু ধরে ধরে দেখিয়েছি, এইরকম ভাবে কিন্তু দেখিয়েছি। আপনাদের ভালো লাগবে, যারা ভিডিও দেখেন তাদেরও ভালো লাগবে। যারা এই মুহূর্তে টিভিতে বসে দেখছেন, তারা তো কি সুন্দরভাবে দেখতে পাচ্ছে সেটা তারাই জানে। যাই হোক, পুরো ভিডিওটা দেখুন। অনলাইনে পাঠানো সম্ভব। আজ আমি সবকিছু কথা দিচ্ছি ধীরে ধীরে দেখাবো। অনেকেই বলেছে সমর ক্যামেরা রানিং ঘুরছে, তবে আজকে ক্যামেরা একদম যাতে ধীরে ঘোরে সেই ব্যবস্থা করব। ভিডিও ছেড়ে যাবেন না, কারণ প্রচুর আকর্ষণীয় জিনিস আছে কিন্তু আজকের ভিডিওতে, সেটা বুঝতেই পারছেন। এখনো যারা ডবল মাধবীলতাতে পাগল হননি, যদি একটা গাছ আপনি কেনেন আর একবার যদি সেই গাছকে ঠিক এই রকম তৈরি করে নিতে পারেন, তাহলে সবসময় ছাদে উঠবেন আর গন্ধ মো মো করবে আপনার বাড়ির ছাদ। এই একটা ফুল গাছে অনেক গাছ লাগবে না। আজ আমি প্রচুর ফুল দেখাবো, আর সেই ফুল দেখানোর সাথে সাথে সবাইকে সেই ফুল গাছ নিতেই হবে এমন কোনো মানে নেই। খালি দেখতে, আগে ভালো করে দেখে নিন, তারপরে শেষে গিয়ে চিন্তা করবেন। কারণ অনেক কাকিমা মাসিমারা আছে, তারা শুধু গ্রিন ফ্রেন্ডস দেখার জন্য দেখে, তো তাদের কথা চিন্তা করে আমাকে প্রচুর ফুল দেখাতে হবে, যেমন এই মুহূর্তে আমি দেখাবো। ঠিক আছে? অনেকে ভাবেন যে সমর লোভ দেখাচ্ছে, গাছ কিনতে হবে, কোনো মানে নেই। ঠিক আছে? কোনো মানে নেই। কারণ যারা আসবেন তারা তো কিনবেনই, কিন্তু যারা বাড়িতে বসে বয়সজনিত কারণে আসতে পারে না, তারা এই ফুলের শোভা বাড়িতে বসেই পাবে, কারণ তারা তো গ্রিন ফ্রেন্ডস দেখে, তাই না? যত কালার দেখুন, কিন্তু এই কম্বিনেশনে কালার খুব কম কিন্তু দেখতে পাবেন। গাছের সংখ্যা সীমিত, একটু হালকা করে আমি আভাস দিয়ে রাখলাম। তবে এখানে প্রচুর কালার আছে, আর এই প্রচুর কালারের মধ্যে দেখতে পাচ্ছেন তো একটা স্পেশাল কালারকে আলাদা করে রাখা হয়েছে। কারণ এই কালারটা অনেকগুলো কালার আছে, অন্যগুলো আছে, কিন্তু এটা এবারে এটা প্রথম এসছে এবারে। আর কালার কিন্তু ভীষণ ভালো, ভীষণ ভালো। দেখছেন এক একটা কালার। তবে এই কটা নয়, আজকে আমরা দেখাবো অনেক কিছু। তার মধ্যে হলুদ মাঝে মধ্যে জানান দিচ্ছে যে সে আছে এই ভিড়ের মাঝখানে। এখানে কিন্তু গরমের যাবতীয় যা গাছ আপনার দরকার সবকিছু পাবেন। কাস্টমারের জন্য যাচ্ছে, তার মানে বুঝতে পারছেন তো, কাস্টমার এত কিছুর মাঝখানে এইটা চুজ করেছে। দেখি আমি চুজ করতে পারি কিনা। এগুলো কিন্তু কাস্টমারের পছন্দ করা। আর এখানে এই যে ট্রলি ভর্তি হচ্ছে। আমরা আজকে ভিডিওটা যেভাবে শুরু করেছি, শেষটা কিন্তু একটু অন্যরকম ভাবে হবে, আর ওই জন্য অপেক্ষা করতে হবে। দেখুন, প্রত্যেকটা ভ্যারাইটির ট্যাগ লাগানো আছে, আর এই ট্যাগে সার্চ করলে সঙ্গে সঙ্গে আপনি কালারও পেয়ে যাবেন। তবে এত কষ্ট করতে হবে না। আপনারা নার্সারির মালিককে জাস্ট যে নম্বরে আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন, ওই নম্বরে একটা পাঠিয়ে দিন যে অর্কিডের ক্যাটালগ পাঠাতে। এনারা সমস্ত ধরনের ব্যবস্থা করে রেখেছে, তাই তো? মোটামুটি করে রেখেছি। আর এবারে এই ভিডিওতে এত চমক থাকছে, মোটামুটি আমরা সমস্ত ব্যবস্থা করে রেখেছি। আপনাদের বহুবার আপনারা বলেছেন যে প্রত্যেকটা ট্যাগ আনো, প্রত্যেকটা গাছ ট্যাগ আছে। আর এমন কিছু নতুন জিনিস আছে, তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আমি সেটা আগেই বললাম, এবার পরে বললো সমর আর সোমনাথ কি শুরু করেছে, একই কথা বারবার বলছে, খালি ভিডিও দেখো ভিডিও। কারণ
পুরো এই ভিডিওতে থাকছে একদম নতুন নতুন চমক। নতুন নতুন চমক। আর এই এয়ারপ্লেন গুলো বলছেন অনেকে বাঁচাতে পারেন, দেখুন এরা তো কিছুই করে না, কিছু করো কি এদের না, সঙ্গে? এতে শুধু জলই দেওয়া হয়, খালি জল দেওয়া হয় আর ওয়েদারটা মেনটেন করে রেখেছে। তলায় একটু সিন্ডার রয়েছে, ময়েশ্চার মেনটেন হয়। আর সিন্ডারটা আমাদের এখানে মোটামুটি রেগুলার জল পড়ে তো একটু ভেজা ভেজা থাকে। ভেজে ভেজে থাকে, আর এটাই দরকার ওদের। এটাই দরকার ওদের। তাহলে সোমনাথ, সিন্ডারও তোমরা এখানে পাওয়া যায়, তাই তো? হ্যাঁ, সিন্ডার ওয়াশড আনওয়াশড সব রকমই মোটামুটি পাওয়া যায়। আর আপনাদের জন্য ছোট্ট একটা দেখছি থাইল্যান্ডের টুকরো নিয়ে এসেছি। কি টুকরো মানে কি? এর ছোট্ট টুকরো, তাই তো? হ্যাঁ, এটা একটা ছোট্ট টুকরো। যখন আপনারা আসছেন কি রং! তা আমাদের মনে হলো কি এখানে করে? যতগুলো গাছ রয়েছে প্রত্যেকটা আলাদা 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 কালার। মানুষকে কি অর্কিডের পাগল করে দেবে। ভালোবাসা দিতে পেরেছি? হ্যাঁ। হ্যাঁ, এখন কি হচ্ছে, এখন সবাই মানে অর্কিডের জন্য পাগল হয়ে গেছে। যদি বলেন কেন, কারণ বিনা যত্নের গাছ তো, কোনো জল লাগে না, মানে জলটাই লাগে, কোনো ইনসেকটিসাইড লাগে না, কোনো তেমন খাবার লাগে না। গাছের গ্রোথ অসামান্য থাকে। হ্যাঁ আর আগে যারা 2-4 বছর বা এই 6 মাস হলো যারা অর্কিড করছে, হ্যাঁ তারা অনেকটাই আয়ত্তের মধ্যে আনতে পেরেছে যে হ্যাঁ, অর্কিডটা কি করে আর করতে হবে। আরেকটা জিনিস কি বলুন তো, ফিলোনপসিস বা ডেনড্রোবিয়াম, হুম। এইগুলো কি হয়, একটা পুরানো স্টিক থেকেই ফুল দিয়ে দেয়। তো সেইটা খুব মানুষের কাছে এটা যেমন একটা ভালোবাসার জিনিস। আজকে আমি আমার বাড়িতে ফিলোনপসিস গাছ এমন কিছু আছে যেগুলো 1.5 বছর পুরনো গাছ, সেই গাছে আজকের ডেটে সেই 1.5 বছর ধরেই ফুল ধরেই হচ্ছে। ফুল দিচ্ছে। তোমার এখানে আজকে আমি যত বছর আসছি, হ্যাঁ, আমি একটা গাছ দেখাবো, এখানে আছে, ধরে ধরে দেখাবো গাছটা, যত বছর আসছি তত বছর ফুল দিচ্ছে, তত মানে বছর 4 ফুল। বছর কোনোদিন বন্ধ দেয় না ও, না? গাছটার বয়স মোটামুটি 30-35 বছর বয়স হবে, আমার থেকেও বয়স হবে, গাছটা বড়। বড়, হ্যাঁ। কারণ বাবা প্রথম যখন থাইল্যান্ড গেছিল, আজ থেকে 30-35 বছর আগে, তখন বাবা গাছটা এনেছিল। আচ্ছা। তা আপনি যদি স্টিকটা লক্ষ্য করেন, তাহলে স্টিকটা আমাদের হাইটের থেকেও কিন্তু বড়, 5 ফুট 6 ফুটের স্টিক। মাঝে মধ্যে শুকিয়ে যায়, আবার নতুন আবার করে ওখান থেকে বেরোয়। বেরোয়, আবার ওখান থেকেই ছোট চারা বেরোয়। এটা হয়তো অনেকে জানেন না, হ্যাঁ, এখন তো হ্যাঁ 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 চারা বেরোয়। হ্যাঁ, ফিলোনপসিসের যে পুরানো স্টিক, ওইটা যদি আমরা না কাটি, তাহলে কিন্তু ওখান থেকেই চারা বেরোবে। আমার বাড়িতে একটা বেরিয়েছে, দারুণ দুর্দান্ত বেশ কিছু কালেকশন দেখতে পাচ্ছি। পাতার কালেকশন, অফুরন্ত পাতার কালেকশন এখানে কিন্তু আছে। এটা কি পুরোটাই, এছাড়াও কি আরো আছে? হ্যাঁ, এছাড়াও অনেক কালার আছে। আর আপনারা সবাই বলেন যে একটু রেয়ার কালার চাই, মানে যারা ধরুন কালেক্টর, কারণ সবাই তো কম বেশি অর্কিড করছে, 40টা 50টা 60টা সবার বাড়িতেই অর্কিড চলে এসছে। তো 40 রকম কালারের থেকে একটু যেটা নেই, তার কারণ দেখুন, বিষয়টা হচ্ছে যে আমরা যখন থাইল্যান্ডে যাই বা যখন আমরা অর্ডারটা ওদেরকে প্লেস করি, কি হয়, আমাদের অনেক কিছু জিনিস মাথায় রাখতে হয়, যে এইটা বন্ধ আছে, এটা ব্যান্ডেড আইটেম, এটা আনা যাবে না, এটা কিছু রেস্ট্রিকশনের মধ্যে। আমাদের যেটা বড় নার্সারিদের অনেক কিছু রুল রেগুলেশন ফলো করতে হয়, যেটা ছোট নার্সারিরা করতে পারে না। কারণ আপনি যখন একটা আইএসও স্যাটিসফাইড ফার্ম হবেন, তখন আপনাকে অনেক কিছু দায়বদ্ধতার মধ্যে থাকতে হবে। ঠিক তাই। তো ওই জন্যে আমরা এবারে চেষ্টা করেছি নতুনত্ব কিছু আনার, যেটা রেয়ার ভ্যারাইটির, সেটা একদম সমস্ত ফর্মালিটি মেনেই এনেছি। আচ্ছা। তো যেহেতু আমরা সবকিছু গভর্নমেন্টকে ডিউটি দিয়ে একদম লিগ্যাল ওয়েতে এনেছি, তাহলে দাম তো কি হবে, ন্যাচারালি কমবে। এবার যারা এটা আনলিগালি আনে, তাদের ক্ষেত্রে কি হয়, দামটা অনেকটাই বেড়ে যায়। একটা স্প্ল্যাশ ভ্যারাইটির, যেটা আপনার ডেনড্রোবিয়ামে সবাই মোটামুটি ম্যাচিওর গাছ 800, 850, 900 টাকায় কিনেছে, যেটা আমাদের এখন দাম 500, 550 টাকা। যেটা উইথ ফ্লাওয়ার, আবার ম্যাচিওর গাছ 5-6টা করে স্টিক দেখাচ্ছিলাম, এক সাইডে রাখা আছে। যেমন অর্কিড দেখাবো, মাঝে মধ্যে পাতাবাহারও টুকটাক দেখিয়ে দেবো, ঠিক আছে? কারণ না দেখালে হবে না, কারণ কত দেখাবো, সোমনাথের নার্সারি পুরো যদি ঘুরি শেষ হবে না। এগুলো এসছে সব। হ্যাঁ, এগুলো এসছে প্রত্যেকটা ট্যাগ। ওর জন্য আমাকে 15 টাকা এক্সট্রা দিতে হয়েছে, মানে 5 ভাট এক্সট্রা। আচ্ছা, 15 টাকা পার গাছে এক্সট্রা পড়েছে শুধু এই ট্যাগের জন্য। আর এটা আপনাদের ভালোবাসার জন্যই আমাকে আনতে বাধ্য করেছে, যে কারণ ওরা সবাই বলে যে যদি ট্যাগের জন্য ওদেরকে 5 ভাট এক্সট্রা দিতে হয়, কারণ এগুলো সব প্রিন্টেড ট্যাগ। হ্যাঁ, এটা কোনো ডুপ্লিসিটির ব্যাপার নেই এখানে। বুঝতে পেরেছি। এবার যদি আমি 1000 গাছ আনি, তাহলে আমার 15,000 টাকা এক্সট্রা। এবার গাছ আনি তো আমি 1000 না, গাছ আনি আমি হাজার, মানে কত টাকা এক্সট্রা যায় আমার। বুঝতে পেরেছি। তারপর বলুন। নমস্কার সবাইকে, আমার
বাংলার নতুন বছরের প্রণাম, শুভেচ্ছা। ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা আমি অগ্রিম জানালাম। হুম। কারণ সামনেই আমাদের নতুন বছর। নতুন বছরে আমরা একটু চেষ্টা করি না আরো আমাদের চেনা জানা নতুন বন্ধুদেরকে গাছ করার শেখাতে, হুম। যাতে আমরা আমাদের পরিবেশটা আরো একটু ভালো সবুজ করতে পারি। দেখুন শীত মানে বসন্ত শেষ হতে হতেই যে গরম, এখনই যা গরম পড়েছে, হুম। চেষ্টা করি আরেকটু গরমটা কমাতে। হুম। সেটা আমরাই পারি, আমরা যদি সবাই চেষ্টা করি, সঙ্গে সকলের সহযোগিতারা যদি আমরা পাই, তার তো- সাথে বাড়ি কালারফুলও হচ্ছে, তাই না? হ্যাঁ। আর গাছ করলে মন ভালো থাকে, হুম। সঙ্গে আমরা ফুলটা পাচ্ছি। খুব যে যত্ন করতে হয় তাও নয়, আগে যে পরিবেশটা ঠিক গাছগুলো দিতে- মানুষ দেখে ভয় পেত, আজকে মানুষ সাহস দেখিয়ে সেই গাছ কিনছে প্রচুর। প্রচুর মানে প্রচুর, মানে বলার অপেক্ষা রাখে না। এটা যেন একটা অন্য ধরনের একটা কিছু। আগে একরকম ব্যবসা করতেন, এখন একরকম। চেঞ্জ হয় কি দিনে দিনে মনে হয় না? প্রচুর চেঞ্জ, প্রচুর চেঞ্জ। এটা এক্সপেকটেশন করেছিলেন কোনো সময়? না, যে- আজ থেকে তো 10 বছর আগে আমি তো আশা করিনি। 5 বছর আগে এই ক্লাইমেট ছিল না, না, ছিল কি? না। এখন মানুষই বলছে যে আমাকে এই ভ্যারাইটি এনে দাও, এই ভ্যারাইটি এনে দাও, এই আচ্ছা। ভ্যারাইটি এনে দাও। প্রত্যেকদিন মানে আমাকে ইউটিউব একটা এমন প্ল্যাটফর্ম বলতে চাইছি, হ্যাঁ। ধরুন মানুষ আজকে দিনে দাঁড়িয়ে হুম। আমরা ভ্যান্ডা ডেন্ড্রোবিয়াম অর্কিড নিয়ে আলোচনা করছি, হুম। বাট অনেক ফাস্ট তারা বিদেশি ভিডিওগুলো পেয়ে যাচ্ছে হ্যাঁ, হাতের মুঠোয়, যেটা 5 বছর আগে যে সুবিধা বা এটা পেত না মানুষ। পেত না। প্লাস অ্যাডভান্টেজটা হচ্ছে সবাই মানুষ তো হাতের কাছে প্রযুক্তিটা পেয়ে যাচ্ছে, হুম। জানতেই পারছে যে এখন এই জিনিসটা এসছে, এই জিনিসটা এসছে। মানে সেগুলো ফোর্স আপনাদেরকে করলে অটোমেটিক চলে আসছে। হ্যাঁ, হ্যাঁ। না, কাস্টমারের রিকোয়ারমেন্ট পেলেই আমরা এবার খোঁজ লাগাতে থাকি, সঙ্গে পেয়ে যাই। এসছি এই জায়গাটায় কারণ সত্যি সত্যি এমন মানে করে রেখেছেন, যারা নার্সারিতে ঢুকবে তারা একটা হাতে না নিয়ে যেতে পারবে না, তাই তো? একদম, একদম। মানে- এত ভ্যারাইটি, এত কালার। হয়তো ধরুন অনেকে ফল গাছ কিনতে এসছে, হ্যাঁ, হাতে করে অর্কিড নিয়ে যাচ্ছে, এরকম হ্যাঁ, হয়েছে? যাচ্ছে, যাচ্ছে, যাচ্ছে। আজকে সকাল থেকে 2-3 জনের ওইটাই হয়েছে। আচ্ছা। ওনারা এসছেন একটা মিয়াজাকি, একটা ব্যানানা ম্যাঙ্গো নিতে। হুম। ওনারা একজন একটা ফিলোনপসিস অর্কিড নিলেন, একটা ডেন্ড্রোবিয়াম নিলেন। বলছে আমি কিন্তু কোনোদিন করিনি। আমি বললাম যে আপনি আমার সাথে লেগে থাকবেন, মাঝে মধ্যে গাছের ছবি পাঠাবেন, আপনার গাছ হয়ে যাবে। যাদের পূর্ব দিকের ব্যালকনি আছে এই তাদের গাছটা জন্য নিয়ে গাছ কথা করা। হচ্ছিল সোমনাথের সঙ্গে এখন। হুম। এই পর দুটো গাছ, মানে আমি যত বছর আসছি আমি তত বছরই দেখেছি। দুটো এর বাচ্চা আর একটা দিয়েছে, আচ্ছা। এই একটা 3 নম্বর। 3 হতো অনেকটাই, কিন্তু ওই কেউ ভেঙে ভেঙে নিয়ে চলে যায়। আর এদের কিন্তু কোনো যত্ন, কোনোদিন কোনো একদম খাবার যত্ন বা হয় কোনো না, কিছু একদম দেওয়া হয় যত্ন না। হয় না। তবে এবছর বর্ষা পড়লে এদেরকে একটু অন্যভাবে তুলবে, ওঠাবেন? রাখার চিন্তা। হ্যাঁ, ওঠাবেন? হ্যাঁ, ওঠাবো। উঠিয়ে না মাটির টবে নিয়ে চলে আসবে এদেরকে, হুম। প্লাস্টিক টব থেকে। এসব শিকড় কেটে দিয়ে, তাই তো? না, বর্ষাকালে তো ভাঙলে সমস্যা হবে না। বর্ষাকালে আস্তে আস্তে ভাঙার চেষ্টা করব। এই স্টিকগুলো এখন তো শুকিয়ে গেছে, এগুলো এগুলো ভেঙে দিতে শুকিয়ে পারেন। গেছে, কাটা হয় না। ওটা কাটতে হবে না, ওটা কাটতে হবে না। কাটা হয় না, সময় পাই না। এই গাছ মানুষ করছে। ক্যাটেলিয়া মানুষের একটা আলাদা ক্রেজ। হুম। ক্যাটেলিয়ার এর গন্ধ, গাছটা শেপ, ফুলের কালার। হ্যাঁ, শুধু ধরুন যদি এইটাই হয়, কি হুম। সুন্দর দেখতে, একটা গোল গাল গাছ। হুম। আর এই যতগুলো ক্যান আছে, ক্যান আছে, 1, 2, 3, 4, 5টাতে ফুল পাওয়া যাবে। হয়তো এবছরের মধ্যেই 5টাতেই ফুল হবে। আর অলরেডি তো 2-3টে করে কুঁড়ি আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর আচ্ছা, ওই অনেক কালারটা কালার, একটু অনেক দেখান। কালার, অনেক কালার। এখন পাওয়া সন্ধ্যের দিকে বেশি পাওয়া না, যায়। না, এখনো গন্ধ আছে। সবগুলোর কিন্তু গন্ধ হয় না। আচ্ছা, সবগুলোর গন্ধ হয় না। না, কিছু কিছু ভ্যারাইটি ভালো কালার হয়, কিছু কিছু ভ্যারাইটি কালার হয়তো অতটা ভালো নয়, কিন্তু গন্ধটা খুব ভালো। আরো একটা জায়গায় ক্যামেরা ফেলেছি, ভালো করে দেখুন আপনারা, যে এখানে কি আছে, সব ভ্যান্ডা। এখানে ভ্যান্ডা আছে, ভ্যান্ডার কালার গুলো আমি দেখাচ্ছি আপনাকে। আজ রবিবার, এখন দুপুর 1টার সময় ছেড়েছে ভিডিও, কিন্তু আপনাদের হাতে সময় আছে, এখন প্রচুর সময় আছে। কটা পর্যন্ত খোলা থাকে নার্সারি? আমাদের তো সন্ধ্যে 6টা পর্যন্ত নর্মালি আমাদের কাস্টমার সার্ভিস দিই। যদি কেউ রাস্তাতে বলে দেন যে আমরা আসছি, একটু দেরি হবে, হুম। তো আমাদেরকে একটু বলে দেবেন। ওইসব বললে হবে না, কারণ মানুষ যদি এই স্টিক দেখে আর এখন সে আপনাকে ফোন করার সময় পায়, আপনি আজ
রবিবার দিনটা একটু রাত পর্যন্ত খুলে রাখুন, আসছে লোক, ঠিক আছে? আর শুধু তাই না, তারপর তো ঈদ আছে, ঈদের একটা ছুটি আছে, সোমবারও ছুটি আছে, মঙ্গলবারও ছুটি আছে। ও সোমবার মঙ্গলবার সব ছুটি আছে, কাজে লাগো। হ্যাঁ। কি কি আছে বে নামে বে কালারে তো অনেক আছে, এখানটায় দেখি। আচ্ছা এইখানটার থেকে সব দেখাই। এইখানেই সোমনাথ ট্যাগ নিয়ে ঘুরছে, সেই ট্যাবে আপনাদের ছবি দেখিয়ে দেবো আজকে। না যেটা আপনার প্রত্যেকটা আপনার ট্যাগ আছে, হুম। সেই ট্যাগের আমরা বললাম যে নতুন কিছু চমক আছে। তা নতুন কিছু চমক বলতে শুধু আরে কালার গুলো। সাবাস সাবাস। আচ্ছা এইটা একটা একদম আনকমন। হুম। এইটা দেখুন, ওরে লোকে বাবা। বলে যে নেটিভ, এটা কিন্তু অ্যাকচুয়ালি নেটিভ ভ্যান্ডা, খুব হুম। কষ্ট করে আপনাদের জন্য এনেছি। হুম। এটা হচ্ছে আপনার একটু যেটা আগে চলো, একটু আগে যেটা চলো। হ্যাঁ। এখন দেখছেন, এটা ডক্টর ফিলিপিন্স, আচ্ছা যেটা একদম টকটকে লাল ভ্যান্ডা আমাদের কাছে। আচ্ছা, এগুলো ফ্লাওয়ারিং আসতে কতদিন সময় লাগে? খুব বেশি হলে আপনার 45 দিন থেকে 60 দিন কি বলো? হ্যাঁ। ম্যাক্সিমাম। মানে এইগুলো 45 দিন পরে ফুল আসবে? হ্যাঁ, এটা হচ্ছে আপনার এনবিএস স্টেজ, মানে ওখানকার এনবিএস মানে নেয়ার টু ব্লুম। আচ্ছা, তো নেয়ার টু ব্লুমে ওরা ওরকমই ট্রিটমেন্ট করে যে এটা 45 থেকে 60 দিনের মানে মধ্যে এদের মধ্যে হাইটে তফাৎ হবে বলছো? হাইটের তফাৎ হবে। মানে এগুলো একটু খাটো জাতের গাছ? খাটো জাতের গাছ, আর এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি একটু নেটিভ রেয়ার গাছ। আচ্ছা আচ্ছা। যেমন ধরুন এইটা দেখুন, যে দেখবে সেই নিয়ে নেবে। এটার নাম হচ্ছে ভ্যান্ডা টু টোন ল্যাভেন্ডার। টু টোনের আরেকটা কালার, এটা হচ্ছে আপনার টু টোন অরেঞ্জ। হুম। আরেকটা আছে আপনার টু টোনের, সেটা হচ্ছে আপনার এই যে টু টোন বিস্কুট, ইয়েলো। বিস্কুট ইয়েলো, দারুন। আর আরেকটা সবার একদম মন পছন্দ, মন পছন্দ? হ্যাঁ, এই কালার। তাহলে ওটা দিয়ে দাও আজকে, এটা- আমরা মন পছন্দ করি আর কি। সমুদ্রও যাবে একটা। মন পছন্দ করুন, ঠিক আছে? তো সোজা করে ধরো, কেন বলো তো? আর হ্যাঁ, এইবার ঠিক আছে, এবার ঠিক আছে, পরিষ্কার বুঝতে পারছেন। আমি নিয়ে যাচ্ছি একটা, যথেষ্ট আছে তাই তো? যথেষ্ট। নাহলে বলবে সমর সব নিয়ে চলে গেল। আর বাকি কালার তো যেগুলো ফুটে আছে সেগুলো মানে আমরা দেখতে পাচ্ছি। আর সেগুলো চোখ ফেরানো যায় না, এত সুন্দর কালার। তার সবচেয়ে বড় কথা মানুষ যে এবারে দামে পাবে, কম্পেয়ার করতে পারে অন্য জায়গার সঙ্গে। 100 বার, 100 বার। ওপেন বলে দিতে পারি, আমাদের মোটামুটি 750, 850, কিছু কিছু রেয়ার ভ্যারাইটি সেগুলো 9.5। মানে মানে 1000, হাজারের মধ্যে? 1000, 1500, 2000 নয়, 1000-এর মধ্যেই আছে। আচ্ছা আচ্ছা, এর সঙ্গে আরেকটা চমক আছে, যারা কিন্তু কোয়ান্টিটি নেবে হুম। তারা কিন্তু পাইকারি দামের আরো কম কাছাকাছি দামে পাবে। পাবে। মোটামুটি পাইকারি আপনি দামে আসলেন, ভ্যান্ডা নিলেন 6টা 8টা 10টা ভ্যান্ডা ধরুন নিলেন। আমি শখের বাগানিও করলাম, ধরুন এক একটা মানে অনেকে আছে না একসঙ্গে 30টা 40টা 50টা হুম, নিলে কিছুটা কম হবে। অবশ্যই কম হবে। ধরুন 30টা নেওয়ার দরকার নেই, ধরুন আপনি একটা ভ্যান্ডার যত কালার আছে আপনি ধরুন 6টা নিন। আচ্ছা। একটা আমরা শখের বাগানিরা 6টা 7টা নিতেই পারে, হুম। ভ্যারাইটিস কালার। হুম। 6টা নিলে পাইকারি দাম। 6টা নিলেই পাইকারি দাম হয়ে যাবে? বাপ রে বাপ, এটা কি? অ্যামারেলিস লিলি ডাবল থাই ভ্যারাইটি। এটা আমাদের এ তো ডালিয়া টালিয়াকে ডাউন করবে এবারে। হ্যাঁ, এই ভ্যারাইটি পাওয়া যাচ্ছে সঙ্গে যেটা ফুল হবে। হ্যাঁ, যেমন আবার এছাড়াও যেগুলো ডাচ ভ্যারাইটি সেটাও পাওয়া যাচ্ছে। ডাচ ভ্যারাইটিটা আছে অ্যাসর্টেড, ডাবল অবশ্যই হবে, কিন্তু কোনটা কি কালার চিনে দিতে পারবো না। আর এই গরমে কালো পিটুনিয়া ফুটছে। হ্যাঁ, এটা আগামী বছর তো যারা নার্সারিতে এসে নেবেন পেয়ে যাবে, তাই তো? পেয়ে যাবেন। চলে এসেছি আরো একটা জায়গায়, আর গাছের গ্রোথ দেখুন, সিন্ডারে করছে, তার মানে আপনারা। সিন্ডারে করছি, মাটির টবে করছি, আর দাম 99 নয় কিন্তু, আচ্ছা, দাম হচ্ছে 85 অনলি। আগেও আচ্ছা। যা ছিল তাই আছে। 85। নোবেলি, আচ্ছা, নোবেলি। নোবেলির 5টা আইটেম পাবেন। সিডলিং, তাই তো? হ্যাঁ। সিডলিং আছে, আর খুব সাধ্যের মধ্যেই দাম হচ্ছে 150 টাকা। নোবেলি মাত্র 150 টাকা, তাই তো? হ্যাঁ, এটা অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যে নোবেলি 150 টাকা। আচ্ছা, এখন মোটামুটি অর্কিডের এই সিডলিং গুলো 85। হ্যাঁ, যা ছিল তাই আছে। কিন্তু 85 বললে টপ শুদ্ধ হবে না, কিন্তু আমি টপ না, না, থেকে না। তুলে দেবো। আচ্ছা, না ঠিক আছে? না না, কারণ টপ সিন্ডারের একটা দাম আছে। আচ্ছা, এই যে ভেরিকেটেড, এর ফুলটা দেখাবো। অনলাইন কুরিয়ার করা যাবে তো? অবশ্যই করা যাবে, হোম ডেলিভারি হবে, ভিডিও কলের অপশন আছে। আর শুধু তাই না, এটা হচ্ছে এখন অব্দি কলকাতায় কেউ আনেনি। কলকাতা কি, হয়তো ইন্ডিয়াতে 7 জন মতো এনেছে। হুম। কারণ এটা 2-4টে এনেছে। 2022-এ এটা রিলিজ হয়েছে। এটা পাটায়া ভ্যারিকেটেড প্রেগন্যান্স। আচ্ছা। এটা গন্ধ আছে, ক্যাটলিয়াতে আমরা জানি গন্ধ থাকে, হুম। এই ডেন্ড্রোবিয়ামে খুব সুন্দর গন্ধ থাকে, তার সাথে ভ্যারিকেটেড পাতা আর দুর্দান্ত কালারের ফুল। ব্যাস ব্যাস। আচ্ছা, আমরা শুধু তো উপরটায় দেখছি, হুম। নিচে যেখানে স্টক আছে সেগুলো কাউকে দেখানো হচ্ছে এ না। বাবা, তাই তো? চারিদিকেই রাখা আছে। আমি চোখ
তাকাই নি এদিকটায়। এগুলো সব হোলসেল ডেলিভারি হচ্ছে, কারণ আমাদের রিটেল যেরকম হচ্ছে হোলসেলেও সেরকম ভাবেই হচ্ছে। ডান দিক বাঁ দিক সব আছে। আর যারা হোলসেলে নেবে হুম। তাদের আরো কম দাম। আচ্ছা, যারা হোলসেলে নেবে তাদের আরো কম দাম। কিন্তু কোয়ান্টিটিটা দেখতে হবে। দুর্দান্ত গাছ, দুর্দান্ত। এগুলো সব বিভিন্ন ভ্যারাইটির আছে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, আপনি যেগুলো বসিয়েছেন এইগুলো তো আপনি 85 এ দেবেন। হ্যাঁ 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 হ্যাঁ। সেটাই। না আমি এগুলো না, যারা ধরুন 1-2 দিনের মধ্যে আসবে, যেগুলো লুজ আছে দিয়ে দেবো। আর আমি যদি ধরুন এই টবের আর সিন্ডারের পয়সাটা দিয়ে দিই, হ্যাঁ দিয়ে দেবো, সেটাতে অসুবিধা নেই তো? কোনো অসুবিধা নেই। একটা 4 ইঞ্চি 5 ইঞ্চি টবের পয়সা দিয়ে দেবেন, সিন্ডারটাও দিয়ে দেবেন পয়সা, ঠিক আছে? না না, এইটা নিয়ে গেলে হয় কি, আমরা তো প্যাকিং করে দিচ্ছি, হুম। সেক্ষেত্রে ওনাদের যে কোনো ঝামেলা নেই, জাস্ট রেখে দিন। আর এটা রেডি হয়ে যাচ্ছে একেবারে, কারণ এটা আপনার মোটামুটি 3 মাসের মধ্যেই ফ্লাওয়ারিং দেবে, এত বড় গাছ। এইটা 3 মাস লাগবে না, এটা আর একটু আগে আসবে, কারণ এখন ওয়েদারটাও গরম রয়েছে, ডেন্ড্রোবিয়ামের জন্য পুরো আইডিয়াল। আর পুরো একদম বেঞ্চ, তো পুরো রেডি গাছ। হুম। এটা অন্য জায়গায় আরামসে 150, 200, 250 টাকায় বিক্রি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করুক, সবাই মিলে বিক্রি করুক। সবাই আমাদের এখান বিক্রি থেকে করুক। নিয়ে ছোট ছোট হ্যাঁ, নার্সারিরা হ্যাঁ, তো আজকে হুম। অন্য জায়গায় পৌঁছাচ্ছে, হ্যাঁ, করুক, হ্যাঁ। সবাই মিলে হবে। কিভাবে যায় মুখার্জি হর্টিকালচারের লোকের কাছে? ধরুন কলকাতার মধ্যে অর্ডার করলে কি এইভাবে প্রথমে বেচে রাখেন? না, প্রথম আমাদেরকেও আগে হোয়াটসঅ্যাপে লেখে হুম। যে আমি কিছু অর্কিড নিতে চাই, আমাকে ভিডিও কলে গাছ দেখানো হোক, বা যারা ধরুন পূর্ণ, যারা পূর্ণ তারা ভিডিও কলে দেখাবো, আমাকে এইগুলো পাঠিয়ে দিও। হুম। তো আমরা কি করি, গাছগুলো বাছলাম আগে, এই বাজলেন। হ্যাঁ, বেছে ওনাকে ভিডিও করে পাঠানো হচ্ছে যে আপনাকে এই গাছগুলো যাচ্ছে। আচ্ছা যেমন এটা যাচ্ছে চাম্পাহাটি একজনের কাছে যাচ্ছে, এর সঙ্গে আবার সিডলিং আছে 5টা। আচ্ছা, এটা যেমন যাচ্ছে, এটা একজনের যাবে। হ্যাঁ এটা একজন, এটা ভিডিও কলে দেখানো। আচ্ছা আচ্ছা, এগুলো আবার ওনারা লিখে পাঠিয়েছেন যে আমাকে এইগুলো পাঠাও। হ্যাঁ হ্যাঁ, তো গাছগুলো বাছা হলো, বাছার পরে ওনাকে ভিডিও পাঠানো হলো। বেশ বেশ। তারপরে এই যে পেপার প্যাকিং হচ্ছে, আচ্ছা, পেপার প্যাকিং করার পরে ব্যাগে ঢুকিয়ে, যারা আমাদের মোটরসাইকেলের যে ডেলিভারি ছেলেগুলো, তারা যে ওনার বাড়িতে দিয়ে আসছে। একটা এতদিনের একটা সিক্রেট টিপস দিন। প্রচুর নার্সারি তৈরি হচ্ছে, প্রচুর মানুষের মধ্যে আবার ক্ষোভ বিভেদও তৈরি হচ্ছে। একজন কাস্টমার এলে প্রথম করণীয় কি থাকে আপনাদের? এত ভালোবাসে কেন মুখার্জি হর্টিকালচার ফার্ম দেখুন, মানুষ আসলে? আমি সবসময় প্রত্যেকটা কাস্টমার যারা আজকে আসছে, যারা পুরনো আর যারা গাছ তৈরি করবে বলে ঠিক করেছে, আমি ওনাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সার্ভিসটা দেবো, ঠিক, যেটা কেউ দেয় না। আর যে মাটিটাতে যে গাছ হবে, যে সারে যে গাছ হবে, যে পরিবেশে যে গাছ হবে, আমি সেটাকে ওনাদেরকে আগে এইটাই বোঝাই যে আপনি এইভাবে মাটি করুন, এইখানে গাছ রাখুন, এইভাবে এই গাছ করুন, চেষ্টা করেন। হ্যাঁ, যেমন ধরুন আমি একটা দর্শকদের বা আমার কাস্টমার বা যারা গাছ করেন প্রত্যেককে একটাই কথা বলবো, এখন ধরুন 40 ডিগ্রি 42 ডিগ্রি টেম্পারেচার হবে, সকলের ছাদে শেড নেট আছে এরকম নয়, অনেকের ছাদে শেড নেট দেওয়ার পজিশন নেই, কিন্তু অনেক গাছ আছে। এখন বলবো গাছগুলোকে আপনারা তক্তার ইটের উপরে বা ধরুন কাঠের তক্তার উপরে, অথবা মোটা করে বস্তা, চটের বস্তা বিছান, বিছিয়ে গাছগুলোকে একসাথে, ধরুন এই আজ 2 মাস তো এরকম গরম থাকবে, নাই বা সাজিয়ে রাখলাম, গাছগুলোকে একসাথে জড়ো করে রাখলাম এরকম একসঙ্গে, তাই তো? হ্যাঁ, তাতে গাছ ভালো থাকবে, পরিবেশটা একটু জঙ্গল জঙ্গল পরিবেশ হবে, প্রত্যেকটা গাছ ভালো থাকবে। এই সময়তে খাবার কম দেবেন, ভিটামিন, ফাঙ্গিসাইড আর ইনসেকটিসাইড এইটাই ঠিকঠাক করবেন। এখন এই সময়তে বেশি খাবার দেবেন না, ওভার ফিডিং করবেন না, তাহলে আপনার গাছ ভালো থাকবে। মোটামুটি চেষ্টা করেন কাস্টমার সার্ভিসটা ঠিক রাখার। একদম ঠিক রাখার। আর ধরুন আপনি আমার সঙ্গে এই মুহূর্তে ভিডিও করছেন কিংবা কোনো কাস্টমার সামলাচ্ছেন, দুটো ফোন এলো, আপনি কেটে দিলেন বা ফোনটা সুইচ অফ রাখলেন, আমি পরে আবার কল ব্যাক করি। হ্যাঁ, এই যে পরে কল ব্যাক করা, অনেক সময় তো হতেই পারে আপনার মনে নেই, কাস্টমারটা বিরক্ত হয়ে গেল, এরকম ভুল বোঝাবুঝি তো থাকেই। 1-2 জনের ক্ষেত্রে হয়, এটা কিন্তু সবাইকে মেনে চলতে হবে। হ্যাঁ, এটা বোঝে না তাদেরকে, আমি সেটাই বলছি। তারপরে যাই হোক, সকলের উপর আমি তো একটা মানুষ, হ্যাঁ, তো দিনের শেষে তো আমারও ক্লান্তি আসে, তো আমি 1-1.5 ঘন্টা ফোনটা বন্ধ রাখি সন্ধ্যের দিকে। তো আপনারা যারা ফোন করবেন, যখন আমাকে ফোনে পাবেন না, 3-4টে মিস কল দিন, আচ্ছা, আমি কল ব্যাক করে নেব। বা ধরুন হিট অফ দা মোমেন্টে আপনি তার ফোনটা কেটে দিয়েছেন, সে আবার 1 ঘন্টা পরে করুক, হ্যাঁ করুক, মানে সে করুক, আপনি করুন বা না করুন, বা রিপ্লাই দিন বা না দিন। না, শুধু তো নার্সারি করি তা তো নয়, আমার
বাড়িতেও ব্যক্তিগত কিছু কাজ থাকে, আমার একটা ডগি আছে, আমার একটা ঠাকুর আছে, মন্দির আছে, ঠাকুর আছে, হ্যাঁ। তো সেগুলোকেও আমার দেখতে হয়। তো সংসার যখন করি আমাকে বাজার ঘাটও করতে হয়, সেটা তো কতদূর থেকে আসছেন আর কতদিন গ্রিন ফ্রেন্ডস দেখেন? পাশে গ্রিন ফ্রেন্ডস sound। অনেক দিন দেখি, মানে যা কিছু শিখেছি মোটামুটি গ্রিন ফ্রেন্ডস এর সমরের থেকে। বাহ। যেমন পেস্টিসাইডের ব্যবহার, মাইক্রোনিউট্রিয়েন্টের ব্যবহার, সবকিছু। সব থেকে আমার ভালো লেগেছে আপনি যাদবপুর থেকে ওই ট্রেনিংটা নিয়েছেন বলে। রামকৃষ্ণ মিশন, হ্যাঁ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে। আর কালকে অর্কিডের এটা ভিডিওটা দেখে বলছে আজকেই যেতে হ্যাঁ, হবে, না কোনো হলে আর দেরি পাবো নয়, না। তাই তো? আর আপনাকেও পাইনি আগের দিন এসে। না, ওই আপনি হয়তো এমন সময় এসেছিলেন, আমাকে ওই 2-3টে কাজ করতে। খুব সুন্দর করে দুটো ফোন নম্বর ও অ্যাড্রেস দেওয়া থাকলো। গুগলে গিয়ে সার্চ করবেন মুখার্জি হর্টিকালচার ফার্ম, FIRM ফার্ম, এইটা মাথায় রাখবেন, সুভাষ মুখার্জি। আর বাকি অ্যাড্রেসটা এইটা দেখাচ্ছে, দেখে নেবেন, ঠিক আছে? শেখরপুর বৈদিক ভিলেজ, ঠিক শেখরপুর থেকে সামনে পেট্রোল পাম্প আছে সামনে। এরপরে আমি আরো সুন্দর করে অ্যাড্রেসটা দিয়ে রাখছি। যদি না কোনো অসুবিধা হয় তাহলে চোখ বন্ধ করে আপনারা এনি টাইম চলে আসতে পারেন। এখানে অনেকগুলো ফোন নম্বর আছে, পরপর দুটো ফোন নম্বর আছে, আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। এছাড়া স্ক্রিনে যে দুটো নম্বর দেওয়া আছে সেই নাম্বারেও যোগাযোগ করে নিতে পারেন। অন্য কোনো জায়গায় ফট করে অনলাইনে পয়সা দেবেন না, আগে এনাদের সঙ্গে কথা বলে তারপরে কিন্তু পয়সা দেবেন। যাই হোক, খুব ভালো লাগলো নার্সারি এসে, এবং আপনারাও আসলে আমারও খুব ভালো লাগবে।